নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমার নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 10টা বাজে। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ মঙ্গলবার 17 তারিখ। আর দেখো, কয়েকদিন ধরেই আমি উনুনে রান্না করছি। আর গ্যাসের তো প্রচুর দাম, সকলেই জানো। আর একটা কারণ আছে কাঠে রান্না করার। কয়েকদিন ধরে তো তোমরা দেখছো উপরে আমাদের কাজ চলছে উপরের ঘরে। তার কারণে উপরের একটা ঘরে অনেক কাঠ জমে গেছে। ওই কাঠগুলো এনে রান্না করে নিচ্ছি, একবারে সব লাভিয়ে নিয়েছি। কারণ ওই ঘরগুলোই রং করবে, তার জন্য ফাঁকা করে দিতে হবে। আর এখানে দেখো, এখন রান্না করছি পুঁইশাক, কুমড়ো, আলু আর পটল দিয়ে ঘ্যাট, আর করব কলমি শাক ভাজা। তারপরে যাব বাজারে, যেহেতু কাল বাবিনের জন্মদিন, তার কারণে আজ যতটা পারি বাজারটা সেরে নেব। আর যাব আজ নিউ মার্কেটে বাজার করতে। দেখো, এখন এখানে তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কলমি শাকটাও ধুয়ে কেটে নিয়েছি। এখন রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব। আর তোমরা তো দেখেছোই, ঘরেও এদিকে মিস্ত্রি কাজ করছে, আবার এদিকে আজ একটু কারেন্টের লাইনটাও একটুখানি জায়গায় কারেন্টের কাজ করাটা বাকি আছে, তাকে খবর দিয়েছি, সে এসে আবার পাইপ লাগিয়ে দিয়ে যাবে। চলো বন্ধুরা, এখন তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপরে গুছিয়ে যাব বাজারে। আর জানো তো বন্ধুরা, আলাদা করে কোনো কিছু রান্নাটা করলাম না, কারণ এই শাকে লঙ্কাটা চিড়ে দিইনি, আস্তে আস্তে দিয়েছি। বাবিন শাকটা ভালো খায়। আর ওদিকে একটা ডিম সিদ্ধ করে রেখেছি। শাক আর ডিম সিদ্ধ দিয়ে বাবিনের দুপুরে হয়ে যাবে, তার জন্য আলাদা করে আর কিছু করলাম না। চলো তাহলে, এখন এই রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার গুছিয়ে যাব বাজারে। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দয়া করে কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো তাহলে, এখন যাব বাজারে, তারপরে আবার আসছি, পরে এসে কথা বলছি। এই দেখো বন্ধুরা, বাড়িতে এসে দেখো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। এমনিতেই বাইরে প্রচণ্ড রোদ্দুর, সেই অবস্থায় বাজারে গেছিলাম। তোমাদের সঙ্গে তো একটু কিছু শেয়ার করতে পারিনি, এত পরিমাণে রোদ্দুর। আর এদিকে ছাতা হাতে, আর এদিকে মনে হচ্ছিল না যে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে দেখাই। দেখো, তার ভিতরে বাড়িতে এসে দেখি এরকম অবস্থা। কি বলো তো, আমাদের তো অনেকের কাজ আগে থেকেই হয়ে গেছে, একটুখানি বাকি ছিল একটা দেয়ালে। আমি তো জানি না এইভাবে কেটে আবার পাইপ বসাবে। দেখো, বাড়িতে এসে দেখি পাইপ কেটে দেয়ালে বসিয়েছে, আর দেখো কি পরিমাণে ধুলো হয়েছে, যে ইটের গুঁড়ো চারিদিকে পুরো লাল হয়ে গেছে অবস্থা। দেখো তোমরা একবার, আমার কাজ বাড়িয়ে দিয়েছে। এখন কাজ তাহলে সেরে নিই, পরে আবার আসছি, কথা বলছি। এই দেখো বন্ধুরা, কাজ আমাদের জমিতে। এখানে দেখো, এই যে আম পাড়ছি, কালকে যেহেতু চাটনি হবে, তার জন্য ভাবলাম গাছের আম পেড়ে নিই। দেখো, এখন গাছের আম পেড়ে নিচ্ছি, মা লগা দিয়ে আম পাড়ছে। আর দেখো, বাবিন দৌড়ে গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে আসছে। আর দেখো, ভালোই বড় বড় আম হয়েছে। এই দেখো বন্ধুরা, কত বড় বড় আম। আর জানো তো বন্ধুরা, প্রচুর আম ছিল। এখন এসে দেখছি এই কটা আম। যাই হোক, এখন পেরে নিই আমগুলো, তারপরে ইঁচড়ও পারবো দুটো। এখন এই কি বলো তো, আমাদের এই ব্যাক সাইড থেকে আম পাড়ছি, আমাদের পাশের জমির পাশের দিকে গাছটা হেলে গেছে, ওখানে প্রচুর আম হয়েছে। ওখান থেকে এই আমগুলো এখন পেরে নিচ্ছি কালকে চাটনির জন্য। দেখো, মেয়েও বলছে আমিও পারবো। চলো বন্ধুরা, তাহলে এখন আমগুলো পেরে নিই, তারপরে বাড়িতে গিয়ে কথা বলছি। আজকে বাজার করে কী এনেছি চলো তোমাদেরকে তাহলে দেখাই। আর কালকের বাজারটা আজকে সব গুছিয়ে রেখেছি, সব কিছু হয়নি, কিছুটা হয়েছে। আর সকালে কিছুটা বাজার করবো। দেখো, ঘরের জন্য একটু চা এনেছি, চিনি এনেছি, এখানে কাজু। এই দেখো, ধরো এটাই রেখে দিই একবারে। এই দেখো, দুটো সাদা তেল, একটা সলনি, এই যে হলুদ, এই যে পায়েসের জন্য গোবিন্দভোগ চাল, এখানে কিশমিশ, তো কাজু, এরকম জিরের গুঁড়ো, এই যে দুটো গরম মশলার পাতা এনেছি। গরম মশলা আছে বাড়িতে,
আর এই যে দেখো একটা বিরিয়ানি মশলা এনেছি। আর কি বলতো, আমার না এটা পছন্দ হয় না, আমি মানে হাতে বাড়িতে বানিয়ে নিই, তাও এটা নিয়ে এসেছি, আর হাতে বাড়িতে বানিয়ে নেবো। আর এই দেখো বন্ধুরা, এই দেখো আজকে দাম কম পেয়ে ভেবেছিলাম কাঁচা সবজি আনবো না, তাও নিয়ে এসেছি। এই দেখো ঝিঙে, দাঁড়াও এটা ঢেলে দিই। ঝিঙে জানো তো 1 কিলো 10 টাকা নিয়েছে, আর ভেন্ডিও 1 কিলো 10 টাকা নিয়েছে। এই দেখো, আর এই লেবু এনেছি 10টা 10 টাকা দিয়ে। এই দেখো বন্ধুরা বেগুন, আর এই দেখো এটা কি এবছরে দেখো, এটা মানে এত সুন্দর তরমুজটা পাবো ভাবতে পারিনি। দেখো কেটে নিয়ে এসেছি তার জন্য, মানে ভালো হবে কিনা জানি না, তার জন্য আমি বলেছি কেটে দেবে তাহলে নেবো, না হলে নেবো না। এই দেখো বন্ধুরা দেখেছো, এই দেখো বন্ধুরা দেখেছো, মানে খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখতে হবে। মানে যখন লাল হলে খেতে নিচ্ছে মানে খুবই ভালো লাগবে। এটা কাটবো একটু পরে, কেটে খাবো সবাই মিলে। আর এই দেখো বিকালে সেই আম পাড়তে গিয়েছিলাম, এই দেখো গাছের আম ভালোই বড় বড় হয়েছে এবারে। আর জানো তো বন্ধুরা, মানে কি বলবো, কদিন আগে গিয়ে দেখেছি তাও অনেক আম আছে, আজকে গিয়ে দেখি আম নেই। অল্প কিছু পেরেছি আর অল্প কিছু আছে, মানে আর্ধেকের বেশি আমি নেই। জানি না কি হলো, কী করে বলবো বলো, কাউকে তো দেখিনি পারতে, বাচ্চা কাচ্চা পেরেছে না বড়রা বুঝতে পারছি না কী হলো আমগুলো। তো যাই হোক, খাওয়ার জিনিস খেয়েছে, তাহলে এ কটাই পেরে এনেছি, কালকে আমার কাজ হয়ে যাবে এই আমেই। আর এখানে দেখো এই যে দেখো, এই যে করে তো এই দেখো বিরিয়ানির চাল আছে। আর এখানে দেখো আলু এনেছি, এই যে আলু, আর এই যে শশা, আর বাদবাকি বাজার কাল সকালে করে নেবো আমাদের এখান থেকেই। চলো তাহলে বন্ধুরা, এই যে বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম, এখন একটু গুছিয়ে নিই, তারপরে এই তরমুজটা কেটে খাওয়া দাওয়া করবো, তারপরে পরে আবার আসি কথা বলছি। চলো যাও। এই যে এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই দেখো আজকে সস্তায় পেয়েছি, কত বলো তো, 70 টাকায় 1 কিলো। এই দেখো মানে বলছে সেল সেল সেল, লটারি সেল, 70 টাকায় 1 কেজি। আলু আনতে গিয়েছিলাম একটু আগে, তাই লিচুটা নিয়ে এসেছি, মানে আমাদের এই বাজার থেকেই এনেছি, এটা বড় বাজার থেকে আনিনি। দেখেছো লিচুটা কত ভালো লাগে দেখতে, দেখো তোমাদের বলো আমাকে। আমি তো 1 কেজি এনেছি 70 টাকায়, আর দারুণ মিষ্টি, চেক করে খেয়ে তারপরে এনেছি। চলো তাহলে এখন তরমুজ আর লিচু খাবো, তারপরে আসছি, পরে আবার কথা বলছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই বার্থডে টু ইউ, ওঠো 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 ওঠো। টু ইউ বাবি, হ্যাপি বার্থডে টু ইউ। ওঠো 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 ওঠো। হ্যাপি বার্থডে, এই যে তোমার গিফট। দেখি দিদিভাই কি গিফট দিয়েছে 12টার সময়। এই দেখো দিদিভাই 12টার সময় কি গিফট দিয়েছে বাবিনকে। উঠবা না ভাবে, ওঠো 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 ওঠো। দিদিভাই কি দিয়েছে, এই আরে দেখো, এই দেখো এই বাবা, এই দেখো এই দেখো কি দিয়েছে দিদিভাই, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা, বাবিনের ফার্স্ট গিফট দিদিভাই দিল। তাহলে দেখেছো আজকে বাবিনের বার্থডের দিন পড়ে গেল, রাত 12টা বাজে। আর এই দেখো এখানে থাকবে, সকালে উঠে দেখে খুব খুশি হবে। তাহলে বন্ধুরা দেখতেই তো পেলে আজ বাবিনের জন্মদিন, আর এই যে রাত 12টার সময় ও দিদিভাই দেখো ওকে এই গিফটটা দিল। তাহলে চলো আজকে তো সারাদিন কী কী করলাম দেখলে, আর এখন একটু কিছু কাজ আছে, কাজটা সেরে তারপরে ঘুমাবো, আবার তোমাদের ভিডিওটাও দেখবো। তাহলে চলো আর ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি রাত 12টা বেজে গেছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা বাই বাই।